আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এই দাবি করেছেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিকেল, ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে। গত বছর জুলাই-আগস্ট থেকেই বাংলাদেশ ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম বন্ধ হয়ে গেছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিকের চরম দুর্ভোগ পড়তে হয়। এ বিষয়ে রণধীর জাসওয়াল বলেন, আমরা তো বাংলাদেশকে ভিসা দিচ্ছি, নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক দেয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি, যেমন ভ্রমণ, চিকিৎসা, জরুরি প্রয়োজনে, শিক্ষার্থীদের জন্য ইত্যাদি। আমরা উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান করছি। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সঠিক সংখ্যা আপনাদের পরে জানাতে হবে। এটা আমাকে জেনে বলতে হবে। গতকাল বুধবার গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটেছে সে বিষয়ে করা এক প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কোনো প্রতিক্রিয়া জানাননি জাসওয়াল, বরং এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন তিনি। গোপালগঞ্জের ঘটনাকে ভারত কিভাবে দেখছে, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাসওয়াল বলেন, আমাদের অঞ্চলে যে কোনো একটা ঘটনার দিকে আমরা সতর্ক নজর রাখি, সেটা আমরা নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যা করণীয় সেটা করা হয়।